ও হে যারা ঈমান আনয়ন করেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, আদুবি আমার শত্রু, ওয়া আদুবিকুম, এবং তোমাদের শত্রু আউলিয়া তাদের সাথে বন্ধুত্ব করিও না, তুলকুনা স্থাপন করিও না, ইলাইহিম তাদের সাথে বিল মাওয়াদ্দা বন্ধুত্ব স্থাপন করিও না। কথাকার আমার আল্লাহ এই কথাটা কারে বললেন? কথাটা কারে বললেন? মুমিনদের বলছেন। কারে বলছেন? আচ্ছা বলেন, আজকে আমরা যারা এখানে আসছি আমরা মুমিন? আমরা কি মুমিন? আবার আমরা কি মুমিন? আরে মুমিন যদি না হয় তাহলে মাহফিল তো আসার কথা না ভাই, মেলায় যাওয়ার কথা, অন্য কিছুর মধ্যে থাকার কথা। আমরা এখানে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য নিজেকে একটা জান্নাত পাওয়ার পথ খুঁজে পাওয়ার জন্য এই মাহফিলে এসেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজ থেকে সামথিং ১,৫০০ বছর পূর্বে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান করেছো, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম, তোমরা গ্রহণ করিও না আমার দুশমন শত্রু এবং তোমাদের শত্রু। যদি কোন আল্লাহু আকবার। আমাদের শত্রু কারা? আমাদের কথা বলছে কিনা? আদুবি মানে আমাদের এখানে যারা আমরা আছি, সারা পৃথিবীর যতগুলো মুমিন মুমিনাত আছে সবার জন্য বলছে। আমার যারা শত্রু, ও আদুবিকুম, এবং তোমাদের শত্রু, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, এদের সাথে চলে যাবে। বন্ধুত্ব স্থাপন করিও না। বাধা করছেন কে? আল্লাহ। যেরকম কে বাধা করছেন? তাহলে আমার আপনার সম্পর্ক থাকে কার সাথে? গাঁজাখোরের সাথে? না না, ভুল বলছেন, গাঁজাখোরের সাথে, ডাইখোরের সাথে, গাঁজাখোরের সাথে, বাবাখোরের সাথে, ওই লুচ্চা বাটপার গুন্ডাদের সাথে। কথা বল না কেন? তাদের সাথে সম্পর্ক করা লাগবে নাকি? তার মানে আপনারা ভালো বুঝতেছেন, কোরআন আপনারা ভালো বুঝতেছেন। আমাদের বন্ধুত্ব হবে আমাদের যারা আল্লাহর পরিচিত মুমিন, আল্লাহর যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, নেককার, নামাজি, দানশীল এবং সব সময় শরিয়া আইনে চলে। কোন আইনে? শরিয়া আইনে চলে, হাদিস এবং কোরআনের ভিত্তিতে চলে, আল্লাহর হুকুম পালন করে, রাসূলের আদর্শের মধ্যে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলো আমার মুমিন, আমার মুত্তাকি, আমার পরহেজগার, খোদাভীরু, এরা হলো মুমিন। ও মুমিন বান্দা, আদুবি ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রু আর আমার শত্রু এবং তোমাদের শত্রু, এদের সাথে তোমরা কোনো আমার জন্য বন্ধুত্ব স্থাপন করিও না। জোরে করে আল্লাহু আকবার। তার মানে হলো দুনিয়ার জমিনে বন্ধুত্ব স্থাপন করব যে লোক কোরআনের পথে চলে, যে লোকগুলো সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে লোকগুলো সবসময় সত্য কথা বলে, যে লোকগুলোর মধ্যে কোনো সংযত নয়, যদিও ব্যবসা হয় ওজনে কখনো কম দেয় না, কাপড়ের ব্যবসা হলো সঠিক মূল্যে বিক্রি করে, মিটারে আনে ওয়াজে বিক্রি করে, সেখানে সেই হিসাব নিকাশ করিয়া কেরিং খরচ নিয়ে বসার পরে একটা হিসাব নিকাশ করার পরে সুন্দর করে একটা শরীয়ত সৃষ্টিতে, শরীয়তের ভিত্তিতে একটা ব্যবসা করার জন্য কাপড়ের মধ্যে লাভ করে। আপনি যদি পান দোকানদার হন, তবু আপনাকে একটা হিসাব করতে হবে, আমি কত টাকা সুপারি কিনলাম, কত টাকার পান কিনলাম, কত খরচ করতেছে, এটার উপর ডিপেন্ড করে আপনাকে বিক্রি করতে হবে। আপনি মাছ কিনলেন, মাছটা কেনার পরে আপনার কত টাকা কিলো বলল, আপনি 10 টাকা কিলো প্রতি লাভ করেন, অসুবিধা নাই। কিন্তু কিলো করতে যদি 1 কেজি প্রতি যদি আপনি 50 টাকা 40 টাকা লাভ করেন, এটা হয়ে যায়। আমার বন্ধুগণ, আপনি ব্যবসা করেন, চাকরি বাকরি, আবার সুবাদ চাহা কিছু করেন না কেন,
সেটার মধ্যে যেন থাকে আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি? বন্ধুরা বলকে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। এবং তোমরা হে মুমিনরা, ঈমানদার বান্দাগণ, আমার শত্রু এবং তোমাদের শত্রু আউলিয়া, তাদের সাথে বন্ধুত্ব করিও না, তুলকু স্থাপন করিও না, ইলাইহিম, তাদের সাথে বিল মাওয়াদ্দা বন্ধুত্ব স্থাপন করিও না। আমি যখন আমার রাসূলকে তাদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে সত্যতার ভিত্তিতে সত্যর বাহক রূপে সত্যের বার্তাকারী হিসেবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করলাম, তারা আমার নবীর বিরোধিতা করেছে, আমার নবীর উপর ওহীর বাণীর বিরোধিতা করেছে, আমার নবীর আদর্শের বিরোধিতা করেছে, আমার সাহাবাদের আদর্শের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখনো কিছু লোক আছে এমন একটা কোরআন দিছে, ভাই এটা থাকে না, পুরোনো কোরআন দেওয়া লাগে, নতুন একদম ঝকঝকে কোরআন দিছে, পাতা খুব হাত থাকে না। আমি জাফর ভাইকে বলছিলাম যে ভাই এত বড় মাদ্রাসার হাফেজ সাহেব নাই, বাচ্চা নাই। নবীর প্রেমিকেরা দেশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। খারাপ লাগে? নবীর প্রেমিকেরা নবীর প্রেমে বক্তৃতা ভাঙলেন তিনিও। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা নবীর সেনা। কার সেনা? নবীর সৈনিক আমরা। বন্ধুরা আমার গুরু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আমার শত্রু এবং তোমার শত্রু, তাদের সাথে আউলিয়া বন্ধুত্ব করিও না, ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের সাথে স্থাপন করিও না বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিমা জাআকুম মিনাল হক, যখন আমি প্রেরণ করলাম আমার রাসূলকে আমার পক্ষ থেকে সত্য তার বার্তা দিয়ে, সত্যের কোরআনের বাণী দিয়ে যখন প্রেরণ করলাম, এই মানুষগুলো আমার নবীকে অমান্য করেছে,
কটাক্ষ করেছে, অস্বীকার করেছে, গালমন্দ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হয় আপনাদের? পয়েন্টে কিছু ঢুকে গেছি ভাই, টেনশন নিয়েন না। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন আমার নবীকে যখন তারা অস্বীকার করলো, কাপড় অস্বীকার করলো, অবশ্যই অস্বীকার করেছেন। যখন আমি প্রেরণ করেছিলাম আমার পক্ষ থেকে তোমাদের জন্য মিনাল হক সত্য সহকারে, আল্লাহ রাব্বুল বলেন, ইখরিজুনা রাসূলাইয়াকুম, এবং তারা কি করলো, আমার নবীকে তারা বের করে দিল। ঠিক না বেটি? মক্কা থেকে আমার নবীকে বের করে দেয় নাই? আমার নবীকে বের করে দিল, এবং তার সাথে তোমাদেরকে বের করে দিল। তার মানে আমার নবীর সাথে তোমাদের বলতে কথা বলা হলো, সাহাবাদেরকে বের করা হয়েছে। আল্লাহ রাব্বুল বললেন, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ কি ছিল? তোমাদের ওয়াইয়াকুম আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের একটা মাত্র অপরাধ, তোমরা আমার প্রতি ঈমান করেছিলা, আল্লাহর প্রতি ঈমান করেছিলা, নবীর প্রতি ঈমান করেছিলা। এটাই হলো অপরাধ। এই অপরাধের দ্বারা তোমার আমার নবীকে এবং তোমাদেরকে বের করে দিয়েছিল। ও জালিম কাফির মুশরিকদের সাথে ওই সিলসিলা ধারাবাহিকতার সহিত বর্তমান প্রেক্ষাপটে যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আর শরীয়তের বিরোধিতা করে, শরীয়ত আইনের বিরোধিতা করে, বন্ধুরা আমার যে করুন, এই লোকগুলার পথ অবলম্বন করা যাবে না। কথাকার আল্লাহ, যে লোকগুলা বলে সব মানুষ শরীয়ত মানে, এই লোকটা নামাজ পড়ে না, কথা বলে না, ভয় লাগে না? ভয় আছে আরো? পুলিশ ধরবে? জেল যাবে না? ওই দেশ আর দেশ না। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক বলে আমরা শরিয়ায় মানি না। 66টা আয়াতের মধ্যে যদি একটা আয়াত কেউ না মানে, ঈমান থাকবে? একটা আয়াত বাদ দেন, একটা শব্দের অর্থ যদি কেউ না মানে, থাকবে না। আমি আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাচ্ছি। আমি উত্থাপনে মাদ্রাসার নাম, সভাপতির নাম, অতিথির নাম, কারো নাম নেই, অত হাইলাইট করার দরকার নেই। ওই দিন আর নাই তো, কয়েকদিন কারো নাম পাওয়া লাগবে, কে নামের দরকার নাই তো, আপনি ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ, এটাই হওয়া, এটাই হওয়া কি ভাই? এটা আমাদের সভাপতি সব আলেম মানুষ আজকে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে ঘুরে কোরআন দিলেন হয়, এই কোরআন দিয়ে তো আমার হাত পাও সব বন্ধ হয়ে গেছে। যা খেয়াল করে ভাই, খেয়াল করে। তাহলে যারা শরিয়া আইন মানতেছে না, আচ্ছা বলেন, এরা এদের বয়স যদি 70 হয়, এই জিন্দিগির ইবাদত হয়েছে? এখন এই লোকটা মারা গেছে না, মারা গেছে, মারা যাওয়া মাত্র কি করা হয়েছে? এলান করা হয়েছে। শত শত লোক, হাজার হাজার লোকের সামনে, বড় নেতা, হ্যাঁ, 2,000, 10,000 লোক, ওয়ারিশটা মাপ চাচ্ছে, আপনারা মাপ করেন। হ্যাঁ, কি ঠিক না বেশি? পাওনা না থাকলে মাফ করে দেবেন, অথবা যোগাযোগ করে, ঠিক না বেশি? এসব দেখা করতে হবে। কথা না, যারা যারা পাবে, যদি কেউ পায় থাকেন আমাদেরকে বলবেন, আমরা দিতে বাধ্য থাকবো। বলে গিয়েছে যে ভাই টাকা তো নিবাও, শরমের জন্য আমি বলি নাই,
বাপ বেশি কি নেয় নাই তুই কি যাবে আর কথা কর আমার বাপ টাকা নিছি কিনা আমি জানি যদি 2-4 হাজার টাকা দিত তাহলে দিত যখন শুনেছে যে আমি 2 লাখ 4 লাখ 5 লাখ পাবো তখন বলছে যে আমার বাপ টাকা নিছি কিনা মিথ্যাবাদী না সরিয়ায় মানছে এখন বলতেছে জানাজার সময় জানাজা হয়ে গেল অনেক কথা ভাই কোনটা করিয়া কোনটা না করি কবরে নামাজ বলেন পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল আল্লাহ রাসূলের হাওলায় দিলেন আরে ভাই সারা জীবন দুনিয়ার জীবনে মুহাম্মদের মতো ছিল না রাসূলের আদর্শের মতো ছিল না ওকে আল্লাহর দলে লোক হবে না জোরে বলেন না ওখানে বাঁচাবো পৃথিবীর কোন মানুষের দল থাকে না যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পরে তখন প্রত্যেকে হবে এই লোকটা মৃত্যুবরণ করেছে এ হলো আল্লাহর পক্ষে চলে গেছে আল্লাহর দলভুক্ত হয়ে গেছে চলে যাবে আপনার তাদেরকে মাফ দেন সারা দুনিয়ার জমিনে যত কিছু করেছে যত খবর ছিল ইন্ডি মন্ত্রী মিনিস্টার সাহায্য ছিল সারা জীবন আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আরে বাবার বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে মরার পরে আল্লাহ রাসূলের হওয়া এটা কখনো হতে পারে না ওটা মানতে কমিটি হয়ে হবে মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল বন্ধুরা বলকেন করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক এরা ওই সময় অস্বীকার করেছে আমি যাহা কিছু সহ আমার রাসূলকে প্রেরণ করেছিলাম সত্য সহকারে বিধান সহকারে কোরআন সহকারে ইখরাজুল রাসূল এবং আমার রাসূলকে তারা বের করে দিয়েছিল মক্কা থেকে আওয়াইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম এবং তোমাদেরকে বের করে দিয়েছিল আন তুমিনু বিল্লাহি অপরাধ ছিল তোমরা ঈমান আনয়ন করেছো আল্লাহর প্রতি রবের প্রতি জোরে কোন আল্লাহু আকবার ওরা ঠিক না ঠিক এখন নতুন কিছু হওয়ার চেষ্টা করিতেছে কথা বলেন ঠিক নতুন কিছু হওয়ার চেষ্টা করিতেছে বাংলার আর এটা করতে দেবে না বন্ধুরা বলতেন করুন আল্লাহ কোরআন বলেন কুনতুম খারাজতুম নিশ্চয় তোমরা যখন বের হবে জিহাদান ফি সাবিলি রাব্বিকুম আল্লাহর পথে জিহাদের জন্য যখন বের হবে প্রত্যেকা আমার অনুসন্ধান করার জন্য মরদতি আমার সন্তুষ্টি অনুসন্ধান করার জন্য তোমরা যখন দিনের জন্য বের হবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম তুসিরু ইলাইহিম বিল মাওয়াদ্দা তোমরা গোপন করো তাদের সাথে বন্ধুত্ব এখন নতুন একটা ঘটনার মধ্যে ঢুকে যায় আমার ভাইরা খেয়াল করুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা খেয়াল করুন মদিনা গেলেন মদিনা রাষ্ট্রপ্রধান হলেন আমার বন্ধুগণ একের পর বিভিন্ন যুদ্ধ চলতে শুরু হয়ে গেল সন্ধি চুক্তি হলো সন্ধি চুক্তির মধ্যে লেখা থাকলো লোক যদি মদিনায় যায় মদিনায় গেলে হে মুহাম্মদ তুমি তাদেরকে আশ্রয় দিবা না থাকতে দিবা না মক্কায় পাঠাই দিবা আর মদিনার কোন লোক যদি মক্কায় আসে আমরা তাকে পাঠাবো না আল্লাহ রাসূল বললেন ঠিক আছে এইভাবে সন্ধি চুক্তি হলো সন্ধি চুক্তি হওয়ার পর দীর্ঘদিন পার হয়ে গেল আমার বন্ধুগণ অষ্টম হিজরি মোতার
অষ্টমী হিজরি 18 রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে মেসেজ পাঠাচ্ছেন। বন্ধুরা আমার খেয়াল করুন, দুইটা গোত্র, বড় বকর আর খোজা গোত্র। আমার মানে খেয়াল করুন, খোজা গোত্রের লোকগুলো ছিল ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আল্লাহর হুকুম মানত, নবীকে মানত। আমার ভাইরা খেয়াল করুন, আমার নবী ওই মানুষগুলোকে, দিনদার ইমানদার গুলোকে মদিনায় নিয়ে যান নাই। তার কারণ হলো মক্কার মধ্যে ইসলাম কিছুটা হলো জিন্দা থাক, আর এই সুযোগে আমার মালিকের করুন দিনের বেলা, আমার ভাইরা খেয়াল করুন, আমার বন্ধু রাত্রিবেলা ঘুম করতো, আর আমার দিনের বেলা ঘুম করতো, রাত্রিবেলা ঘুম করতো। আর পরের দিন খোজা গোত্রের মুসলমান গুলোকে আমরা লাশ পাইতো, আর খোজা গোত্রের লোকজন চোখের পানি ছেড়ে যে কাঁদতো, আমার ভেড়া চিৎকার করে কাঁদতো। এটা কেমন সন্ধি চুক্তি? আমাদের লোক প্রতিদিন মারা যায়, এটা তো হতে পারে না। এইভাবে যখন প্রতিদিন মরতে একজন মক্কার মধ্যে হারামের ভিতরে মানুষ হত্যা করা হারাম, এই আইনটা বলবৎ ছিল সন্ধি চুক্তির মধ্যে। কিন্তু ওই মক্কা হারাম শরীফের ভেতরে একজন ব্যক্তির, মুসলমান একজন ব্যক্তির সন্তানকে হত্যা করলো। ওই ব্যক্তির নাম হল আসওয়াদের 3 সন্তানকে হত্যা করলো। তার নাম হল সালমা, কুলসুম, জুবাইর। কয়টা নাম হলো? সালমা, কুলসুম, জুবাইর। হারাম শরীফে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় সালমা, কুলসুম, জুবাইর দেহটাকে মাথা আলাদা করে দেওয়া। আসওয়াদের কাছে খবর গেল, তোমার 3 সন্তান, 3 সন্তানের শিরচ্ছেদ করে ফেলেছে নামাজরত অবস্থায়। কিন্তু বন্ধুরা আমার খেয়াল করুন, যখন নামাজরত অবস্থায় মাথা আলাদা করে ফেলেছে, কেটে ফেলেছে, আমার বন্ধুগণ সিজদার মধ্যে যে মানুষ কি পড়ে? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদার মধ্যে তাসবিহ পড়ার অবস্থায় যখন দেহ থেকে মাথা আলাদা করেছে, কাটা মাথা থেকে তাসবিহ বের হয়, সুবহানা রাব্বিয়াল আলা। আসওয়াদের কাছে খবর চলে গেল, আসওয়াদ তোমার 3 সন্তানের শিরচ্ছেদ করেছে বড় বকরের গোত্রের লোকেরা। আসওয়াদ ক্ষিপ্ত হয়ে গেল, আসওয়াদ লড়াই করবেন, কিন্তু মুসলমান দিনের বেলায় ঘুম, রাত্রি বেলায় ঘুম, মুসলমান খুন করতে কাফের মুশরিকরা গোটা গোত্রকে ধ্বংসের পর্যায়ে ফেলে দিয়েছে। আসওয়াদ টেকনিক করে একজন মুশরিকের সাথে তার বন্ধুত্ব ছিল, তার নাম হলো বোদাইলের বাড়িতে গেল। বোদাইলের বাড়িতে যাওয়ার পরে সেখানে সারা রাত আশ্রয়। বোদাইল চিন্তা করলেন, চিন্তা করো না ভাই, এটা আমিও মানতে পারতেছি না। সঙ্গে চুক্তি হলো যে মোহাম্মদের কাছে যদি মক্কার কোন লোক যায়, মোহাম্মদ ফেরত পাঠাবে, আর মদিনার লোক যদি মক্কায় যায়, মোহাম্মদ ফেরত পাঠাবে, আর যদি মক্কার লোক যদি মদিনা যায়, মোহাম্মদ ফেরত পাঠাবে। কিন্তু মোহাম্মদের কোন লোক যদি মদিনা আসে আর এরা ফেরত পাঠাবে না। তার মানে চক্রান্তটা এমন ভাবে ছিল, মুসলমান জাতিকে হত্যা করে তারা নিধন করে গোটা জাতিকে ধ্বংস করার একটা পায়তারা করেছিল। আমার আল্লাহ হলো মহান ক্ষমতার মালিক, মহান রব, তিনি সকল কিছু রক্ষার মালিক।
আল্লাহ রাব্বুল আলামিন সব তো দেখতে পাচ্ছেন। এই হুনাইন তখন কি করলেন? টিম তৈরি করলেন। তিনজনের টিম তৈরি করার পরে সে রাতারাতিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বললেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরত করলেন, এমন একটা বরকত করলেন। বন্ধুরা আমার খেয়াল করুন, যেই আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন ভাবে শক্তি দিয়ে দিলেন, এত গতি দিয়ে দিলেন, তারা ফজরের নামাজ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে যা পড়লেন, যেরকম সুবহানাল্লাহ।